তো এই পৃথিবীর জমিনে নবী সাহাবা আসবেন না, যারা আল্লাহ নবীকে এত ভালোবেসেছেন, যখন যাহা বলেছেন তারা সেটা করার চেষ্টা করেছেন। কিন্তু এই দুনিয়ায় এখন কিন্তু নবী নাই। কে নাই? এই দুনিয়ায় কে নাই? নবী না। এখন নবী নাই। সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, কোন একদিন তো আপনি আল্লাহটাকে সাড়া দিবেন, আপনারা বর্তমানে আপনার কারে দেখে আত্মতৃপ্তি লাভ করেন? কথা কি বোঝেন আপনারা? কারে দেখে আত্মতৃপ্তি লাভ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপচাপ আছে, আল্লাহ ওহী করে দেবেন। আমার পরে আর কোন নবী আসবে, নবী যদি আসতো আমার পরে ওমর হতো, কিন্তু আমার পরে কোন নবী, আমার পরে তোমরা আমার যারা সাহাবী আছে সাহাবা আসবেনদের কদর করো, সম্মান করো, তারা যা বলেন তা করো। তারপরে আমার সাহাবা আসবেনদের যারা সহচর, ছাত্র, তাবিঈন, তাদের অনুসরণ করবে। তারপরে তাবিঈনদের করবে, তারপরে আইমে মুজতাহিদিন গণের করবে, তারপরে ইমাম গণের করবে, তারপরে ওলিদের করবে, তারপরে আমার দুনিয়ার জমিনে যারা আমার এই তসরির ওহী বাণী, এই বাণী উপর যারা লেখাপড়া করেছে, আলেম হিসেবে যারা যোগ্যতা অর্জন করবে, যারা আলেম, তাদের অনুসরণ করবে। কথাটা আওয়াজ দেন, কথাটা মন খারাপ হলো নি? মৌলভী সাহেব কেন কোনো একটা ব্যস্ত লাগাই, যেটা মৌলভী সাহেবের ব্যক্তিগত কথা, এরকম ধারণা আসেনি। এই কথাটা কি আমার ব্যক্তিগত নেই? কথা হয় না? এই পেশার লোকগুলা কথা বলছে, এই কথা কি আমার ব্যক্তিগত? একজন ব্যক্তি যদি মহব্বত করে একজন আলেমের দিকে দৃষ্টি দেয়, সে রাসূলের দিকে দৃষ্টি দেয়। 10টা সগীরা গুনাহ তার মাফ হয়ে যায়, 10টা নেকি তার আমলে লেখা। আমার কথা নেই? হ্যাঁ হ্যাঁ, সাদিকুল সাহেব কি ঘুমকা স্টপ অ্যালভারেজ, আপনাদের কি আমার কথা কি কষ্ট হয়? আপনাদের খারাপ লাগে? তাহলে একটু ঘুম আসার কথা, চাঙ্গা ভালো। একজন আলেম, একটা গ্রামে যদি একজন আলেম না থাকে, ওই গ্রামবাসীদেরকে বলা হয়েছে তোমরা একজন আলেমকে খোঁজো, খুঁজে এনে তোমার মহল্লায় একটা জায়গা বরাদ্দ দাও, সেই বরাদ্দকৃত জায়গায় তার একটা বাড়ি নির্মাণ করে দাও, বাড়ি নির্মাণ করার পরে তার খাবারের ব্যবস্থা করে দাও। এখন প্রশ্ন করতে পারি, এই ওয়াজ তো জীবন শুনবে, এটা আজকে খুব নতুন ওয়াজ করবে। এই কথাগুলো আজ থেকে ১৫০০ বছরের, সামথিং ১৫০০ বছরের পূর্বের কথা। আপনাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু না জানা থাকলে নতুন হবে, জানা থাকলে পুরাতনই মনে হবে। ঠিক না বেটি? এই কোরআনের ওয়াজ আমরা সামথিং ১৫০০ বছর থেকে শুনছি, আজও আমাদের কাছে নতুন মনে হয়, হয় কিনা বলে? এখনো নতুন মনে হয়, যোগীটা মনে হয় এখনই হতে পারে। তাহলে এই যে একটা আলেম মহল্লায় না থাকলে, একজন আলেমকে নিয়ে আসো, জায়গা বরাদ্দ দাও, আলেমের ঘর তৈরি করে দাও, আলেমের খাবারের ব্যবস্থা করে দাও। তাহলে কারণটা কি? কারণ
একটা গ্রামের মানুষ সবাই তাহাজ্জুদ গুজার হইতে পারে না। কথা বল ঠিক? একটা সাধারণ মানুষ আমার নবী যেভাবে রুকু করেছে ওইরকম রুকুকারী হইতে নাও হতে পারে, ওইরকম সিজদাকারী নাও হতে পারে, ওইরকম ঢিলাকুলুপকারী নাও হতে পারে, ওইরকম বিশ্বাসকারী নাও হতে পারে, ওইরকম ইমানদার নাও হতে পারে। নবীর পরে নবীর ওয়ারিস আলেম, একজন আলেম যখন কিতাবে আলেম হয়, মাদ্রাসা এডুকেশন যখন শেষ করে, ওই লোকটা যখন তালিমের সবচেয়ে শেষ করার পরে যখন ওই লোকটা দায়িত্ব আল্লাহর কাজ করে, তখন যে সর্বক্ষণ সবসময় আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক যাহা কিছু করণীয় সেটাই করার চেষ্টা করে। কথা বলা ঠিক কিনা? আপনি মাদ্রাসা পড়েন না পড়াবেন, কোরআন শরীফ কোন রকম পড়া শিখছেন, বলতে হবে আল্লাহ, আপনি বলতেছেন আল্লাহ। এখন যদি বলা যায় যে ভাই বলতে হবে আল্লাহ, আরে ভাই আল্লাহ আল্লাহ ভাষাটা তোর কি অসুবিধা, কিসের কি আল্লাহ আল্লাহ, এরকম কিছু লোক আছে না? এখন প্রশ্ন করতে তার ডাকটাকে আল্লাহ কবুল করবে না, সহিদারি কবুল করবে? হ্যাঁ, আপনি যদি না জেনে থাকেন, না জানার কারণে যদি আপনি আল্লাহর নাম যদি আরো টাকা খুঁজে করি পান, তবুও আমার আল্লাহ কবুল করবে। কথা বলুন। আমার আল্লাহ পাক বলছেন যে একজন আলেমকে একটা এলাকায় তোমরা নিয়ে তোমাদের মহল্লা নিয়ে আসো, যদি তোমাদের মহল্লায় কোনো আলেম না থাকে বাড়ি করে দাও, ঘর করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। কারণটা কি? একজন আলেম ওই বাড়িতে বসে কোরআন পড়বে, হাদিস পড়বে, তাফসীর পড়বে, ইজমা কিয়াস করবে, তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, তাসবিহ করবে, তাহলিল করবে, আর সকল প্রকার বিপদ আপদ থেকে আলেমের কারণে আল্লাহ পাক দূরীভূত করে। আলেমের কত বড় মর্যাদা!